তো ওই কাজটা হওয়ার পর আমি অবাক হয়ে গেছি, যেটা কি হলো আমার সাথে। আর যখন আমি দেখছি ক্যামেরাতে ভিডিও হয়েছে, আমি ওই ক্যামেরাওয়ালা লোকরে বলছি যে ভাই প্লিজ আমার এই ভিডিওটা আপনার সাইডেন না। তারপর ওই লোকটা আর কি, কি বলবো, বলার কিছু নাই। প্রিয় দর্শক, ভিডিওর প্রথমে হয়তো ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখতে পারলেন। ভিডিওতে যে মেয়েটাকে দেখতে পারলেন, এই মেয়েটাকে হয়তো আপনারা সবাই চিনেন। এই মেয়েটা হলো সীমা সরকার। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সুপ্রিয় দর্শক, হয়তো ভিডিওর প্রথমে দেখতে পারলেন। সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, সেই ছোট্ট সীমা সরকার এখন অনেক বড় হয়েছে। তার গাছে দুইটা ডাব ধরেছে এবং তার শরীরে অনেক পানি এসেছে। সুপ্রিয় দর্শক, দেখতে পারলাম সরকার কতটুকু বিপজ্জনক হয়েছে। আজকের ভিডিও ক্লিপটা দেখার পরে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলবো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। চলুন দর্শক। তো ওই কাজটা হওয়ার পর আমি অবাক হয়ে গেছি, যেটা কি হলো আমার সাথে। আর যখন আমি দেখছি ক্যামেরাতে ভিডিও হয়েছে, আমি ওই ক্যামেরাওয়ালা লোকরে বলছি যে ভাই প্লিজ আমার এই ভিডিওটা আপনার সাইডেন না। তারপর ওই লোকটা আর কি, কি বলবো, বলার কিছু নাই। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে লাইভ করার তেমন একটা টাইমও নেই। আমি লাইভটা করে যাব, ভিডিওটা আমি রেখে যাব, সবাই যেন পরবর্তীতে দেখতে পারে, কারণ লাইভে সবার সাথে যে কথা বলবো সেই সময়টা আমার নেই। হ্যাঁ, যা বিষয় হয়েছিল আজকে, যা ইতিমধ্যে খুব ভাইরাল, সীমা সরকার আমাকে পিটাইছে। হ্যাঁ হ্যাঁ, ঘটনা সত্যি, ভিডিও তো আর মিথ্যা বলবে না। ঠিক আছে, আমি এটা বলতে পারি আপনাদের, প্রায় 1000 মানুষের মতো ছিল, 500,000 মানুষের মতো ছিল 1 নম্বর ফুটওভার ব্রিজের পাশে, মুক্ত বাংলা মার্কেটের সামনে। বিষয় হচ্ছে গিয়ে আমার মোবাইল, আমার কষ্টের টাকা কেনা মোবাইল, এই মোবাইলটা সে নিয়ে যাবে, তার শখ। যদিও তার হাতে একটা iPhone 12 Pro আছে, কিন্তু সে আমার স্যামসাংটা নিয়ে যায়। আমি বলছি নিয়ে যাবো, এটা কেমন কথা, আমি তাহলে কি চালাবো? তুমি বাটন ফোন চালাবা। হ্যাঁ, আমি বলছি বাটন ফোন চালাবো মানে আমার ফোন থাকতে আমি বাটন ফোন কেন চালাবো? আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন, আশা করি, কারণ সীমা সরকার তো সেলিব্রিটি মানুষ, হয়তো সবাই তার সাপোর্ট কাটবে, কিন্তু আমি আমার দিক থেকে ক্লিয়ার হয়ে থাকি। ঠিক আছে, পরে বাটন ফোনটা আমি বলছি এটা আমি কেন চালাবো? তারপরে উনি আমাকে বলতেছে এটাই চালাতে হবে, কিছু কারণে এটা দিয়ে দাও। পরে ওর ছোট ভাইকে দিয়ে রিক্সায় উঠায় আমার ফোন রিক্সা দিয়ে পাঠিয়ে দিতেছে ওদের বাসায়, ফোন নিয়ে চলে যা। পরে আমি কি করবো? না, আমার ফোন আমাকে দাও। ফোন ইম্পর্টেন্ট জিনিস, পার্সোনাল জিনিস, আমার পার্সোনাল সিম আছে, আমার পার্সোনাল ডকুমেন্ট আছে, আমি তো অবশ্যই আমার ফোন আমার কাছে রাখবো, তাই না? পরে তুই আমার ফোন দিবি না মানে ঠাস করে দুই থাপড়। আচ্ছা, উনি বলতে পারে, উনি যেমন বলতেছে স্ট্যাটাস দিছে, ওকে আমাকে মারে নাই, ওর লোকজন ভিডিও দিতেছে। ভাই বিশ্বাস করেন, এটা টেকনোলজির যুগ, প্রযুক্তির যুগ, 2023 সাল, চারপাশে সিসিটিভি ক্যামেরা আছে। আমি অলরেডি সব ফুটেজও কালেক্ট করছি, অলমোস্ট ম্যাক্সিমাম ফুটেজ আমার কালেক্ট করা হয়ে গেছে। আর যদি নাও করা থাকে, এটা আইনের কাছে আর কি জায়গায় আছে ফুটেজ, সিসিটিভি ক্যামেরা যেহেতু আছে, ফুটেজ অবশ্যই পাওয়া যাবে। তারপরে হচ্ছে গিয়ে মারামারি শুরু। আমি গায়ে একটা হাতও দিই নাই। এটা আপনার ওই ভিডিও দেখেন বা বিভিন্ন ভিডিও দেখেন, বা আপনি আইনের লোকদের কাছ থেকে সরকারি ওই সিসিটিভি ফুটেজের প্রিন্টগুলো নিয়ে দেখেন, এই জায়গায় টোটালি আমি একটাও বলতে পারবো না আমাকে কেউ মারছে। হ্যাঁ, আমাকে যখন এই বাম হাতে একটা কামড় দিছিল, ভিডিওতে দেখবেন, তখন আমি একটা ধাক্কা মারছি, অনেক ব্যথা লাগতেছিল। নিজের জীবন রক্ষা করা তো ফরজ। হ্যাঁ, আর দ্বিতীয় কথায় আসি, আমাকে বলছে আমি 2 লাখ টাকা নিয়ে ওর খেয়ে ফেলছি, লাইক দ্যাট। আচ্ছা ভাই, আইনের কথা বা কোনো পারিবারিক কথা, এগুলো তো আইনে, আর কি মনে করেন আইনের বাইরে হয় না বা প্রমাণ ছাড়া হয় না। ও যদি দেখাতে পারে ওর 2 লাখ টাকা আমি খাইছি, ও যদি দেখাতে পারে বা কোনো প্রমাণ দেখাতে পারে ওর 2 লাখ টাকা আমি খাইছি, আপনারা যারা পাবলিক আছেন আমাকে